ভারত বাংলাদেশকে সরাসরি একটি কড়া বার্তা দিয়ে দিয়েছে। মোদি সরকার এক নির্দেশনায় জানিয়ে দিয়েছে যে এখন থেকে বাংলাদেশ থেকে স্থলপথে যে পাটজাত পণ্য এবং বোনা কাপড় আসত সেগুলোর আমদানি নিষিদ্ধ করা হলো। অর্থাৎ এখন বাংলাদেশ যদি ভারতের সঙ্গে বাণিজ্য চালাতে চায় তাহলে তা ভারতের শর্তে করতে হবে এবং শুধুমাত্র সমুদ্রপথেই করতে হবে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি চীন এবং পাকিস্তানের পাল্লায় পড়ে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে? চলুন গোটা ঘটনাটিকে বিস্তারিতভাবে জেনে নিই। আসলে ভারতের বিদেশ বাণিজ্য মহাপরিচালনালয় ডিজিএফটি এক অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে স্থলপথে আসা কিছু নির্দিষ্ট পণ্যের আমদানি অবিলম্বে বন্ধ করা হচ্ছে। এখন থেকে এইসব পণ্য শুধুমাত্র মুম্বইয়ের নাভাসেভা সমুদ্র বন্দর দিয়েই আসতে পারবে। অর্থাৎ সীমান্তবর্তী ছোট ব্যবসায়ীরা যেভাবে এতদিন সহজভাবে স্থলপথে এইসব পণ্য আমদানি করতেন, তারা এখন বড় ধাক্কা খেলেন। চলুন জেনে নেওয়া যাক ঠিক কোন কোন পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় যেসব পণ্য এসেছে সেগুলি হল পাটজাত পণ্য, একক সান ইয়ার্ন, একক পাট ইয়ার্ন, অপরিশোধিত বোনা কাপড়, পাট ও ফ্ল্যাক্স থেকে তৈরি কাপড়, পাটজাত ব্যাগ ও বস্তা। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? আসলে এই সিদ্ধান্ত কোনো আকস্মিক নয়। গত কয়েক মাস ধরে বাংলাদেশ থেকে এইসব পণ্য বিপুল পরিমাণে ভারতে প্রবেশ করছিল, যার ফলে ভারতের নিজস্ব পাট শিল্প, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম এবং বিহারের ছোট ছোট উদ্যোক্তারা ব্যাপক ক্ষতির মুখে পড়ছিলেন। এর পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা পাকিস্তান এবং চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে একটি কৌশলগত জোট গড়ে তুলছে। মনে রাখা দরকার, এর আগেও 17 মে তারিখে ভারত বাংলাদেশ থেকে আসা রেডিমেড পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য কেবল নির্দিষ্ট কিছু সমুদ্র বন্দর পর্যন্ত সীমিত করে দেয়। অর্থাৎ ভারত ধীরে ধীরে বাংলাদেশ থেকে আসা অতিরিক্ত সস্তা এবং অনিয়মিত আমদানির উপর নিয়ন্ত্রণ আরোপ করছে। মোদি সরকারের এই কৌশল স্পষ্ট, আগে দেশ তারপর বাণিজ্য। এই বিষয়টির চেয়েও বড় কথা হল, শুক্রবার ভারতের সংসদের বিদেশ বিষয়ক স্থায়ী কমিটির একটি গোপন বৈঠকে বাংলাদেশকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করছিলেন শশী থারুর। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিদেশ সচিব শিবশঙ্কর মেনন, লেফটেন্যান্ট জেনারেল আতা হাসনাইন এবং প্রাক্তন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে বাংলাদেশ এখন ক্রমশ পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠ হয়ে পড়ছে এবং ভারতের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন বাড়ছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আসার পর এই অবস্থা আরও খারাপ হয়েছে। বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগ সামনে উঠে আসে, তা হল বাংলাদেশের যুবসমাজের মধ্যে ক্রমবর্ধমান চরমপন্থার প্রবণতা। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এখনও বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের মতো চরমপন্থী হয়ে ওঠেনি, কিন্তু ভবিষ্যতে সেই পরিবর্তন হতে পারে। ফলে ভারতকে এই দিক থেকে সতর্ক থাকতে হবে। শশী থারুর জানিয়েছেন যে পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের হার কিছুটা কমেছে ঠিকই, কিন্তু এর অর্থ এই নয় যে হুমকি পুরোপুরি কেটে গেছে। রাজনৈতিক অস্থিরতা, চীন পাকিস্তান জোট এবং চরমপন্থী চিন্তাভাবনা, এই সব একসঙ্গে ভারতকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে। বাংলাদেশে চীন অত্যন্ত দ্রুত গতিতে পরিকাঠামো, রেলওয়ে, বন্দর এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ করছে। ভারতের জন্য এটি একটি কৌশলগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি, কারণ বাংলাদেশ ভারতের নরম পূর্বাঞ্চলীয় করিডোর অর্থাৎ সফট ইস্টার্ন বেল্ট এর অংশ। যদি চীন এখানে শক্ত অবস্থান তৈরি করে তাহলে তার সরাসরি প্রভাব ভারতীয় পূর্ব সীমান্তের নিরাপত্তায় পড়বে। বাংলাদেশের প্রতি ভারতের বার্তা একেবারে স্পষ্ট, যদি তুমি চীন এবং পাকিস্তানের সঙ্গে মিলে চলতে চাও তাহলে ভারতের সঙ্গে তোমার সম্পর্ক খারাপ হবেই। ভারত এখন বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং সেই কাজটাই করছে যা আমেরিকা এবং ইউরোপ বহু দশক ধরে করে এসেছে। এই সিদ্ধান্ত আত্মনির্ভর ভারতের পথে আরেকটি দৃঢ় পদক্ষেপ। এখন ছবি একেবারেই পরিষ্কার, ভারত আর কোনো প্রতিবেশী দেশকে চোখ রাঙানোর সুযোগ দিতে রাজি নয়। বাংলাদেশকেও এখন বুঝতে হবে যে ভারতের শক্তি শুধু সীমান্তে নয়, বাণিজ্য, রাজনীতি এবং কৌশলগত সিদ্ধান্ত সবখানেই বিস্তৃত। আপনার কি মতামত? আপনি কি মনে করেন ভারতের এই সিদ্ধান্ত কি সঠিক পথে একটি পদক্ষেপ? বাংলাদেশে আরও কঠোর নিষেধাজ্ঞা কি প্রয়োগ করা উচিত? হ্যাঁ অথবা না কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এই রকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে ফেলুন। জয় হিন্দ।